সো এই গাইস আজকে আমরা যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি গাইস চন্দনপুর স্টেশন থেকে, ঠিক আছে, হাওড়া। তোমরা গাইস হ্যাঁ, ঠিক শুনলে, আজকে আমি যাচ্ছি চন্দনপুর স্টেশন থেকে হাওড়া। কাঁধে ব্যাগ নিয়ে না খেয়ে দুই বন্ধু মিলে বেরিয়ে যাচ্ছি হাওড়া। এখন আমরা যাচ্ছি, ঠিক আছে, রেল টপকে। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওইদিকে ভিউ আছে। অ্যান্ড এদিকে আমার ফ্রেন্ড আছে। চলে এসছি, চলো এখান থেকে ওঠা যাক। আর 5 মিনিট পরেই ট্রেন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকটায়। সো এখান থেকে আমরা যাব কলকাতায় ভিক্টোরিয়া। ইয়েস, ঠিক শুনলে, কলকাতা ভিক্টোরিয়া। আমার এখানে ভিক্টোরিয়া আসার একটাই উদ্দেশ্য, কারণ আজকে বছরের শেষ দিন। ভাবলাম এখান থেকে বেরিয়ে যাই আমরা ভিক্টোরিয়া ঘুরতে। আমি কদিন আগে থেকে প্ল্যান করছিলাম ভিক্টোরিয়া ঘুরতে যাবো বলে। আমার ফ্রেন্ডকে আমি কল করে আজকে ডেকে নিলাম। ও বলল ঠিক আছে চো। ফাইনাল করলাম বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর 2023। টাটা, বাই বাই। তো চলো আর একটু আগে যাই, গিয়ে আমরা ওইখানে ফাইনালি ট্রেন ধরবো। সো ট্রেন ধরে তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, তার আগে কেউ যদি চ্যানেলে নিউ থাকো সাবস্ক্রাইব করো। সো ফাইনালি আমরা এখানে ট্রেন ধরে নিয়েছি। সো চলো আগে যাওয়া যাক, ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করবে যে ভাই তুই কোন গ্রাম থেকে বিলং করিস। আমি একটি ছোট গ্রামের ছেলে, আমার নাম হচ্ছে সৌভিক। অ্যান্ড আমার ফ্রেন্ডেরও পরিচয় করিয়ে দিই তোমার সাথে, ওর নাম হচ্ছে অনির্বাণ। ইটস মাই ফ্রেন্ড। আমরা দুজনেই একটি ছোট গ্রাম থেকে বিলং করি। গ্রামটির নাম হচ্ছে কোমধারা। ছোট গ্রাম থেকে আমরা দুজন উঠে এলাম একটি বড় শহরে, আই মিন কলকাতা ভিক্টোরিয়া। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি। ফাইনালি আমরা হাওড়া স্টেশনের বুকে পা রেখে দিয়েছি, আই মিন এন্ট্রি নিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছ মাই ফ্রেন্ড অ্যান্ড মি। সো চলো আগের দিকটা যাওয়া যাক। অ্যান্ড তোমরা বলে দিই ভাই, ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল অ্যান্ড আমাদের এখন খিদে পেয়েছে। সো আমরা এখন হাওড়া স্টেশনটা টপকে চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে। এখন আমরা যাবো একটি লুচির দোকানে। লুচির দোকানে কাকুটার কাছে 40 টাকা করে প্লেট, ঠিক আছে। শুধু প্লেট নিয়ে নিলাম 80 টাকা। সো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিউ এনজয় করো। বলে নাকি যখন এই হাওড়া ব্রিজটা তৈরি হচ্ছিল, তখন বিদেশি সায়েন্টিস্টরা অনেকটাই ভেবে চিন্তে এই হাওড়া ব্রিজটাকে তৈরি করেছে। অ্যান্ড এই ব্রিজটা তৈরি হয়ে 70 বছরের উপরেও হয়ে গেছে। কথায় বলে নাকি এই ব্রিজটার ম্যাক্সিমাম বয়স 100 বছরের অধিক। আমি ঠিক জানি না, তোমরা এই কমেন্ট বক্সে বলো এই ব্রিজটা তৈরি হয়ে কতদিন হয়েছে। শোনা যায় নাকি যখন ভারতের উপরে ব্রিটিশদের রাজত্ব ছিল, তখন নাকি ব্রিটিশরা এই ব্রিজটাকে তৈরি করেছিল। ওদের আমাদের ভারত থেকে যাবতীয় জিনিস নিয়ে যেতে অসুবিধা হতো। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা, আই মিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। চলো আগে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে কথা বলি। অ্যান্ড হ্যাঁ, এখান থেকে তোমরা একটি ছোট্ট করে ভিউ দেখতে পাচ্ছ। ওই দেখো গাইস, ঠিক আছে, আমাদের যে ভিক্টোরিয়া আর একটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, আমরা এখানে বাকি শ্যুটটা নিতে পারিনি। আমাদের ফোনে 9% চার্জ ছিল, তাই ওইখানে একটা কাকুদের দোকানে আমি ফোনটা চার্জিংয়ে লাগিয়ে চা খেয়ে ওয়েট করছিলাম কখন আমার ফোনটা 100 চার্জিং হবে। সো ফাইনালি আমাদের 100 চার্জিং হয়ে গেছে। সো চলো যাওয়া যাক। রাস্তার মধ্যে এই দুটো মেয়ে আমাকে ধরলো, আমাকে বলছে রোজ নিয়ে নাও। বাকিটা তোমরাই দেখো গাইস কি হচ্ছে। बाहों पे राहों पनाहों पे आहों पे बाहों पे साहों सलाहों पे मेरे इश्क। লিটারালি ভাই আমি গাইস এখানে এসেছি, ঠিক আছে, এসে ভাই বীজ রাস্তায় পপাট করে দিল, ঠিক আছে, বা তাও 40 টাকা দাও। এই দেখো গাইস, এই দেখো ओ माही 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 लो मैं कयामत तक हुआ तेरा। দুজন
ফ্রেন্ডকে গাইস দেখো খালি এতটা লেভেলের লজ্জা পাচ্ছে। ये देखो ये एक लड़की वो एक लड़की। তারপর গাইস মেয়েটিকে 50 টাকা দিয়ে চলে এলাম আমরা এই জায়গাটায়। এই জায়গাটায় এসে দেখলাম ভাই সাব আমাদের সাথে পুরো মোয়ে মোয়ে হয়ে গেছে। তারপর আমার ফ্রেন্ড বললো মেয়েগুলোকে দিয়ে দে পয়সাটা দিয়ে দে। তো এখান থেকে চলে যেতে হলো গাইস, কি আর করা যাবে বলো। এখান থেকে গিয়ে গাইস রোড টোপকে ফাইনালি আমরা এন্ট্রি নিলাম ভিক্টোরিয়া। ইয়েস গাইস, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওকে, সো লেটস সি, এনজয় দিস ভিডিও। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে ব্রিটিশদের লোকেরা এসে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসছে। সো সামনে তোমরা দেখতে পাচ্ছ একটি ঘোড়া আছে ভাই সাব, সাদা ঘোড়া ভাই, হেভি কিউট অ্যান্ড হেভি দামও। সো ফাইনালি গাইস আমরা এন্ট্রি নিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ সামনে টিকিট কাউন্টার, এন্ড টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছ ভাই সাব অতিরিক্ত লেভেলের ভিড় ছিল এখানে টিকিট কাউন্টারে ভাই। ফাইনালি গাইস আমি এখান থেকে টিকিট কেটে চলে যাই ভিক্টোরিয়ার ভেতরে। অ্যান্ড গাইস আর একটা কথা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি। ছোটবেলাতে তো মায়ের সাথে আসতে পারিনি, তাই আজকে বড়বেলাতে চলে এলাম আমি আর আমার ফ্রেন্ড। তো চলো দেখি ভেতরের দিকটা কেমন। এন্ট্রি তো নিয়ে নিয়েছি ফাইনাল। আর একটা কথা গাইস, তোমরা কি জানো যে ভিক্টোরিয়া কার নামে পড়েছে? আই মিন ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কার নামে আছে? তোমরা যদি জানো তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি না জানো তো চলো তোমাদেরকে আমি বলে দিই। ভিক্টোরিয়াটা আসলে রানী ভিক্টোরিয়ার নামে হয়েছে। ইয়েস, ওনার মৃত্যুর সময় ওনার ইয়াদগারের জন্য এই ভিক্টোরিয়াটা তৈরি করেছিল আমাদের ভারত সরকারের সাথে কথা বলে। সো লেটস এনজয় দিস সিনেম্যাটিক শর্টস। লোকে বলে নাকি যে লন্ডন প্যারিস ইজ বেস্ট, কিন্তু আমি বলবো আমাদের এই বিশ্ব বাংলার মধ্যে কলকাতাই ইজ বেস্ট। এন্ড গাইস একবার তোমরা ভিক্টোরিয়াটাকে ক্লোজ থেকে দেখো ভাই সাব, সূর্যর আলোতে পুরো একদম ভিক্টোরিয়াটাকে চমকে দিচ্ছে ভাই, সেই লাগছে সেই। তো লেটস সি, চলো আর দেরি কিসের, ভেতরটায় ঢোকা যাক। এখানে আমি এসে লাইন দিলাম অ্যান্ড একে একে করে টিকিট কাকুটা সবাই থেকে টিকিট নিচ্ছে, এবার আমাদের থেকেও নিল। আমরা ফাটা টিকিটটা দেখালাম, তো দেখে আমাদেরকে ভেতরে এন্ট্রি দিয়ে দিল। সো ভেতরে আবার এন্ট্রি নিয়ে গাইস চারোপাশটা ঘুরে দেখলাম ভাই সাব, সেই লাগছিল সেই। উঠতে গাইস এখানে আমাদেরকে ধরলো একটা ইন্সপেক্টর গার্ড, ধরে বলল ভাই ব্যাগ রেখে যাও, যদি ব্যাগ রেখা যাওয়ার হয় সিধা বাইরে যাও, নাহলে ভেতরে যাও ব্যাগ রেখে। সো আমি আমার ব্যাগটা আমার ফ্রেন্ডকে দিয়ে দিলাম, দিয়ে আমি ফাইনালি গাইস ভেতর দিকে এন্ট্রি নিয়ে নিলাম। ভাই তোমাদেরকে একবার ভেতর দিকটা দেখানো যাক, এই দেখো গাইস, ঠিক আছে? আর তোমাদের অনেকেরই মনে আসবে যে আমার ফ্রেন্ড কি হলো, আমার ফ্রেন্ডও ঢুকেছে কিন্তু ও ওই গেটটা দিয়ে ঢুকেছে কারণ ও ব্যাগ এনেছে। ফাইনালি গাইস আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, যার উদ্দেশ্যে এতটা দূর থেকে এতটা দূরে আসা, মানে মহারানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া, যার নামে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি। ওকে, এন্ড তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, ইনি সেই কুইন ভিক্টোরিয়া যিনি 40 কোটি লোকেরও অধিক বেশি লোকের উপরে শাসন চালিয়েছে নিজে। তো আর একটু এসে এখানটায় দেখতে পাচ্ছ তখনকারের শাহী তলোয়ার, একটু জং ধরে গেছে। এখানে একটা পিক আছে ঘোড়া নিয়ে যাওয়ার। তারপর গাইস তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা গাইস কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? এইটা ভাই কেমন লাগছে দেখো ভাই, আমার দেখে ভাই পুরো ভয় ফেটে যাচ্ছে, ঠিক আছে? কারণ এতখানি লম্বা লম্বা ভালা ভাই সাব। এন্ড গাইস কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে বলো ইনি কে, ঠিক আছে? বলো গাইস কমেন্ট করে, এটা চ্যালেঞ্জ। আমার পেছনে উপরে মাথার উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে কুইন ভিক্টোরিয়ার স্ট্যাচু, এই দেখো পাশ থেকে দেখাচ্ছি। তারপর গাইস আমরা বাইরে চলে গেলাম, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই পার দিয়ে বাইরে চলে এসেছি। এন্ড এখানে একটা পুলিশ আন্টি দাঁড়িয়ে আছে, জানি না কোন দিকে কি দেখছে, লল। এখান দিয়ে আমরা হাঁটু হাঁটু করে বাইরে চলে গেলাম পুকুরের দিকটা। বলা হয় নাকি কুইন ভিক্টোরিয়ার জন্যেই আজ ব্রিটিশরা এতটাই মজবুত অ্যান্ড এতটাই শক্তিশালী, বাট এর পেছনে পুরোটাই মহারানী ভিক্টোরিয়ার হাত আছে। আই মিন ভিক্টোরিয়ার অ্যান্ড ভিক্টোরিয়ার কুইনের হাত আছে, ঠিক আছে?
সো এই মেহেলটা বানানো হয়েছিল মহারানী ভিক্টোরিয়ার ইয়াদগারের জন্যে, মানে ওনার একটা স্মৃতি হিসাবে, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমাদের ভিক্টোরিয়ার স্ট্যাচু দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা এই সাইডটায় চলে আসি। এই সাইডটা এসে গাইস তোমাদেরকে যে পুকুরটার ব্যাপারে বলছিলাম না, হ্যাঁ ওই পুকুরটাই। তো তোমরা গাইস যাই বলো তাই বলো, আমি যতবার ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে দেখছি আমার ততবারই দেখতে ইচ্ছা করছে, বাট একটু পলিউশনের জন্য নোংরা হয়ে গেছে। অ্যান্ড এখানে পুকুরটাও দেখতে পাচ্ছ ভাই, সেই লেভেলের সৌন্দর্য, ওয়াও নাইস। আমি এদিকে চারো পাশটাকে ফিল করতে করতে এপাশ ওপাশটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমি অনির্বাণকে বললাম, আমার ফ্রেন্ডকে বললাম যে একটু সিনেমেটিক্স নেওয়া যাক দেখি। তারপর ভাবলাম ওইখানে একটা গাছ আছে, গাছের ওইখান থেকে সিনেমেটিক্সটা শুরু করি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये গাইজ বলা হয় নাকি যখন এই ভিক্টোরিয়াটা হয় না তার আগে এইখানটায় জেল ছিল। গাইজ ফাইনালি পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে আমি এখান থেকে রওনা দিলাম সায়েন্স সিটি। অ্যান্ড তোমরা যদি সায়েন্স সিটির ব্লগটা দেখতে যাও তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যান্ড ভিডিওটিকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে গাইজ বলা হয় নাকি যে কলকাতার চা মানে সব থেকে বেস্ট চা, পুরো বিশ্বর মধ্যে ফেমাস চা। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ এখানে কাকুটার চা ছাকার স্টাইল গাইজ, ওয়াও নাইস স্টাইল গাইজ। অ্যান্ড কখনো তোমরাও এসে এখানকার ফেমাস চা খেয়ে যেও। ওকে ফাইনালি গাইস বাসে উঠে আমরা রওনা দিলাম সায়েন্স সিটির জন্য। তোমরা অনেকেই কমেন্ট করবে যে ভাই তুমি কোনখান থেকে বিলং করো, তোমার বাড়ি কোথায়। সো গাইস আমি কোমধারা থেকে বিলং করি। তো আমি একটি ছোট্ট গ্রামের ছেলে, আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আর এর চাইতে আমি বেশি কিছু বলতে চাই না। চলো গাইস সায়েন্স সিটির জন্য রওনা দিই। আর আজকে আমার এখানে ঘুরে হেভি লাগলো, আমার ছোটবেলাকার স্বপ্ন পূরণ হলো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক দিস ভিডিও এন্ড মেক ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে সো বাই।